রাজ্য জয়ের চেয়ে বড় ভালোবাসা। ভালোবাসা রাজ্য পাওয়ার চেয়েও মহৎ। এক সময় সেহারাজি নামে একটি চমৎকার রাজ্য ছিল। রাজা কিম সিওক জিন পাহাড়, নদী এবং সোনালী সূর্যালোকে ঘেরা একটি রাজ্য শাসন করতেন। তিনি কেবল সৌন্দর্য এবং বুদ্ধিমত্তাতেই অনন্য ছিলেন না, বরং তিনি একজন সত্যিকারের জনহিতৈষী রাজাও ছিলেন। তার পাশে ছিলেন রানী কিম মাহি সুলতানা। তার সৌন্দর্য চাঁদকে লাল করে তুলেছিল, আর তার হৃদয় সমুদ্রের চেয়েও গভীর ছিল। সিউকজিন এবং মাহির মধ্যে প্রেম ছিল রাজ্যের সবচেয়ে বড় গর্বের উৎস। তাদের 6 জন রাজপুত্র আছেন: কিম নামজুন, জ্যাং জংকুক, পার্ক জিমিং, মিং ইয়ংগি, জং হোসেওক এবং কিম তাইহিউং। প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যক্তিত্ব এবং ক্ষমতা ছিল। নামজুন জ্ঞানী ছিলেন এবং রাজ্যের একজন মহান মন্ত্রী হিসেবে সকলেই তাকে সম্মান করতেন। ইয়ংগি সঙ্গীতের একজন জাদুকর ছিলেন এবং তার গান তার শত্রুদেরও থামাতে পারত। হো সিওক ছিলেন একজন সাহসী যোদ্ধা এবং রাজ্যের রক্ষক। জিমিন তার মিষ্টি ও মার্জিত বক্তৃতা দিয়ে মানুষের মন জয় করেছিলেন। তাইহিউং ছিলেন রাজ্যের শিল্পী এবং জীবনের রঙগুলি তার তুলিতে ফুটে উঠত। আর তাদের সবার মধ্যে সবচেয়ে খেলাধুলাপ্রিয় এবং নির্ভীক ছিল ছোট রাজপুত্র জিওংগু। একদিন এক রহস্যময় রানী দূর দেশ থেকে বেড়াতে এলেন। তার চোখে একটা স্ফুলিঙ্গ আর ঠোঁটে একটা প্রতারণামূলক হাসি। সে কিম সিওক জিনকে নিজের লোক বানাতে চেয়েছিল। সেই সেহরাজকে আগুন ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে জানতো না যে এই রাজ্য কেবল ক্ষমতা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে পরিচালিত হয়। তারপর থেকে শুরু হয় রাজকীয় লড়াই। এটা ভালোবাসা আর লোভের মধ্যে একটা যুদ্ধ। 6 জন রাজপুত্র এবং একজন রাজার নির্দেশনায় একটি আশ্চর্যজনক পরিকল্পনা তৈরি করা হয়েছিল। আর রানী মাহির তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং ভালোবাসার শক্তি এই চক্রান্তকে ব্যর্থ করে দেয়। শেষ পর্যন্ত ভালোবাসারই জয় হয়। সেহরাজ শান্তি ফিরে পায়, আর রাজা সিউকজিন রানী মাহির দিকে তাকিয়ে বললেন, আপনার হৃদয় জয় করা একটি রাজ্য জয়ের চেয়েও বড় বিজয়।